আমাদের স্বাস্থ্য সহকারীরা যখন বাড়িতে যেত, মানুষজন ঘর থেকে পলায় যেত টিকা দিতে আসছে। আমরা কাদের টিকা দেই? সুস্থ বাচ্চাকে। অসুস্থ বাচ্চাকে আমরা টিকা দেই না। এই সুস্থ বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসেন কি দেওয়ার জন্য? ব্যথা দেওয়ার জন্য। সে মেনে নিছে। 1985 সাল থেকে এটাকে স্কেল আপ করা হয়। আমরা তখন সারা বাংলাদেশে এই কাজটাকে নিয়ে যাই এবং 90-র দিকে শেষ হয়। তো 1985 সালে আমাদের যে প্রথম টিকাটা BCG, এটার কাভারেজ ছিল মাত্র 2%, অনলি 2%। আর 2023-এ আমাদের যে কাভারেজ সার্ভে হয়েছে সেখানে আমাদের কাভারেজ হচ্ছে 98.4%। 40 বছরে আমাদের কর্মীরা, বেসিক ওয়ার্কাররা, আমাদের স্বাস্থ্য সহকারীরা, তারা মানুষের দৌড় গোড়ায়, দাঁড়ে দাঁড়ে, প্রান্তে প্রান্তে পৌঁছে দিয়েছে। আপনারা যারা এখানে বয়স্ক আছেন বা যাদের মুরব্বী যারা আছেন বয়স্ক, তার কাছে শুনে থাকবেন, ওই সময় আমাদের স্বাস্থ্য সহকারীরা যখন বাড়িতে যেত, মানুষজন ঘর থেকে পলায় যেত টিকা দিতে আসছে। একটু জিজ্ঞেস করে জানতে পারবেন। এই পজিশন ছিল। 300 টাকা ভাড়া দিয়ে এক ভদ্রলোক এসেছেন বাচ্চাকে নিয়ে। তো হাসপাতালে ওই দিন বন্ধ, শুক্রবার না। মারা যখন প্রেগনেন্ট হন, গর্ভবতী হয়ে যান, তখন তার মাথায় এই মেসেজটা চলে যায় যে আমার বাচ্চাকে টিকা দিতে হবে। তার প্রমাণটা কি? বাচ্চা হওয়ার পরই আমরা BCG দিতে বলি। BCGর কাভারেজ হচ্ছে 98.4%, মিনস 100 জনের মধ্যে 98.4% বাচ্চা কিন্তু BCG ভ্যাকসিন নেয়। আমরা কিন্তু তাদের বলি না। মাদের যখন প্রেগনেন্ট থাকে তখন কিন্তু আমরা তাদের মার স্বাস্থ্য, বাচ্চার স্বাস্থ্য, টিকা একটা জাস্ট হয়তো 10টার মধ্যে একটা কথা আসে, কিন্তু মারা কিন্তু বাচ্চা হওয়ার পর দেখেন বাচ্চা কার, যাদের বাচ্চা আছে তারা জানেন যে বাচ্চা তার কাছে সবচেয়ে প্রিয়। হওয়ার পরে আমরা কি ঢেকে রাখি, কাভার করে রাখি, ঘরের ভিতরে রাখি, যেন বাচ্চাকে কোনো ধরনের কোনো হার্ম, ক্ষতি না হয়। তো মা বাবা কি করেন? আত্মীয় স্বজন এই বাচ্চাকে গুছিয়ে আমাদের কাছে নিয়ে আসেন, বাচ্চাকে বের করে নিয়ে আসেন। কি দেওয়ার জন্য? একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য। এটা তো ইঞ্জেকশন, তাই না? ওয়ান কাম ইঞ্জেকশন দিলে আমার যখন ব্যথা হয়, বাচ্চারা ব্যথা হয়। তার মানে কি মা বাবা এটা মেনে নিচ্ছেন যে আমার বাচ্চা সুস্থ বাচ্চা। আমরা কাদের টিকা দেই? সুস্থ বাচ্চাকে। অসুস্থ বাচ্চাকে আমরা টিকা দেই না। যে বাচ্চা অসুস্থ তাকে আমরা টিকা দিই, সুস্থ হওয়ার পর তাকে টিকা দেবো। তো মা বাবা এই সুস্থ বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসেন কি দেওয়ার জন্য? ব্যথা দেওয়ার জন্য। সে মেনে নিছে তার বাচ্চা ব্যথা পাবে, আমরা মানি না, কিন্তু এই ক্ষেত্রে তো মা মেনে নিছে যে আমার বাচ্চা টিকা দিলে একটু ব্যথা পাবে, কিন্তু এই ব্যথা হচ্ছে বড় জিনিস। তাকে আমরা ভয়ঙ্কর কিছু রোগ থেকে আমরা প্রোটেকশন দিই। মানে একটা ক্ষুদ্র স্বার্থের জন্য বড় একটা স্বার্থ, আমরা ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিলাম। আমরা যে বাচ্চারা ব্যথা করলে আমরা গায়ে লাগালাম না। যে আমরা এখন অনেকগুলি ভ্যাকসিন, প্রথম 6টা শুরু করলাম, এখন আমরা টোটাল 12টা ডিজিজের বিরুদ্ধে ভ্যাকসিন দিই, 8টা অ্যান্টিজেন। তো আমরা যত ভ্যাকসিন দেওয়া শুরু করলাম তত কাভারেজ কমলো। আমরা BCG হচ্ছে 98.4%, তারপরে যেটা আমরা 42 দিনে দিই সেটা হচ্ছে 97%, তারপরে যেটা দিই পেন্টা3 91%, MR-টা দিই আমরা 9 মাসে, সেটা 87%, আর MR2 আমরা দিই 15 মাস বয়সে, সেটা হচ্ছে আমাদের 80-র নিচে 78 বা 79%। এবং গর্ভবতী মাদের যে টিকাটা আমরা দেই, TD টিকা, টিটেনাসের প্রতিষেধক হিসেবে, সেটার কাভারেজ হচ্ছে 57%। ওই টিকাটা কখন দেয়? যখন মারা প্রেগনেন্ট হন, আমাদের গাইনোকোলজিস্ট কাছে যান, তখন উনি ওই যে 6-7 মাসে 2টা টিকা দেন। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন যে বাচ্চা হওয়ার পরে মার বা বাবার বাচ্চার প্রতি খুব তার অ্যাটেনশন আছে। বাচ্চা যত বড় হচ্ছে সে মনে হচ্ছে বাচ্চাটা সুস্থ হয়ে গেছে, আর তো আমার টিকার দরকার নেই। ফলে যত বাচ্চা বড় হচ্ছে তত কিন্তু আমার কাভারেজ কমে যাচ্ছে। ফলে এই জায়গাটা আমাদের আসলে মানে কাজ করার অনেক স্কোপ রয়ে গেছে। এই কারণে কিন্তু আমরা কাভারেজটা বাড়াতে পারতেছি না। তো এইটার জন্য আমাদের যে এফোর্ট, তার সাথে আপনাদের এফোর্টটা অনেক বেশি দরকার। যে এটা আসলে আমাকে 24 ঘন্টা বাই 7 বাই 365 ডেজ, মানে সার্বক্ষণিক আমার কথা বলতে হবে যে বাচ্চার যতক্ষণ পর্যন্ত তার টিকা শিডিউল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে টিকা দেওয়াটা শেষ করতে হবে।